হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আমি সোয়াবিন ওলকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তো দেখো এখানে আমি দুটো ওলকপিকে পিস পিস করে কেটে নিচ্ছি, আর এখানে আমি কিছুটা সোয়াবিন নুন আর গরম জল করে সেটাতে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো সেটাই করছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই ভিডিওটা ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে, তো তারাও যেন এইভাবে একটা বানিয়ে খেতে পারে। আর তোমরা অবশ্যই কিন্তু এরকম বানিয়ে খেও। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই সুন্দর টেস্টি হয়েছিল। তো দেখো এখানে আমি রান্নাতে চলে এলাম। তো কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, এটা সরষের তেল দিয়ে রান্না করব। দিয়ে ওলকপি আলুটা আমি দিয়ে দিয়েছি ভাজতে। তো কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে ওলকপি আলুটা আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব একটু লাল করে, যাতে ওটা ভাজতে ভাজতেই কিছুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেটাই করছি। আর এদিকে আমি সোয়াবিনটাকে ভালো করে হাত দিয়ে চটকে ওর যে সাদা জলটা থাকে না, ওইটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখন কিছু জিনিস মাখিয়ে রেখে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই বুঝতে পারবে। আর যারা এতদূর দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও যদি ভুল করে গিয়ে থাকো, আর আমার সঙ্গে থাকো। তো দেখো সোয়াবিনগুলো আমি এখানে সব এরকমভাবে নিয়ে নিলাম, করে তুলে নিলাম। নিয়ে এবারে এটার সঙ্গে আমি এখন কিছুটা হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে রাখবো, মানে ম্যারিনেট করে রাখার মতো। মাংস যেমন আমরা ম্যারিনেট করে রাখি, ওইভাবেই আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। আর এদিকে দেখো আমার আলু ওলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, সেদ্ধও প্রায় হয়ে এসছে। তো এটাকে এবার আমি এটা তুলে নেব, তুলে নিয়ে তারপর আমি আবার এই যে ঢাকা চাপা দিয়েছিলাম, দেখো লাল লাল করে যেভাবে বলেছিলাম ওইভাবেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে সয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে যাতে সোয়াবিনগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো সেটাই করছি। দেখো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি যাতে সোয়াবিনটাও ভাজা হয়ে যায়। আমার আলু ওলকপি তো এমনিতেই ভাজা হয়েছে। এদিকে আমি একটু সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম, এটা আমি গরম জলেই রান্না করব। তো জলটা আমি নিয়ে নিলাম কিছুটা বাটিতে একটা, দেখতেই পেলে। তো এবারে আমি একটা গুঁড়ো মশলা দেব। তো গুঁড়ো মশলাটাকে আমি আগে জলে গুলে রেখে দেবো, যাতে ওই গুঁড়ো মশলাকে জলে গুলিয়ে রাখলে কী হয় জানো তো, ওটাকে ব্যবহার করার পরে এমন স্বাদ আসে যেন মনে ওটা বাটা মশলারই স্বাদ। তো প্রথমে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তো নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, না এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি যেহেতু পুরো প্যাকেটের মধ্যেই রাখি তাই একটু দিতে অসুবিধে হয়। তো দেখো এই যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। ও প্যাকেটের মধ্যে রাখলে দিতে অসুবিধে হলে কী হবে, গন্ধ স্বাদ সবটাই কিন্তু খুব ভালো থাকে আর অনেক দিন ভালো থাকে, তাই আমি ওইভাবে প্যাকেটের মধ্যেই রাখি। তো দেখো এদিকে আমার সোয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে নিয়েছি কড়াইতে বলছি একটা থালাতে তুলে নিয়েছি। তো দিয়ে এটাতে আবার আমি একটু তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আমি। তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। দেখতে থাকো, এই দেখো কিছুটা গোটা জিরেও আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এটাকে আবার একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু আদা থেতো করে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আদাটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি।
তো এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা আমি এখন অ্যাড করব। তো তোমরা যদি রান্না করো তোমরা কিন্তু আদা দেওয়ার আগে এটা অ্যাড করে দিও। এটা হচ্ছে কিছুটা হিং, কিছুটা হিংও আমি এখানে অ্যাড করে দিলাম। তো আদা দেওয়ার আগেই হিংটা দিও, আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম। দিয়ে এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো ম্যাশ করা আমার হয়ে গেছে। এবারে যে বাটিতে যে গুঁড়ো মশলা আর চিনিটা আমি গুলিয়ে রেখেছিলাম ওটাও আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব বা কষিয়ে নেব। দেখো সেটাই করছি। একটু ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। তো দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো আর একটু জলও আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, যে বাটিটায় আমি গুঁড়ো মশলাগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সয়াবিন আর আলুর ওলকপি আর আলুটা যে ভেজে রেখেছি ওটাও ঢেলে দিলাম। কেননা মশলাটা তাহলে কষতে কষতে এই ওলকপি আলু আর সয়াবিনেও কিন্তু এই মশলাটা ঢুকে যাবে, যে তার টেস্টটা আরও ভালো হবে। তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই। তো দেখো তারপর আমি গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা আমার একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু এটা দুবেলার তরকারি আমি করে নিচ্ছি, ঝোল ঝোলই করবো। আর দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে। তো এটাকে আমি আর বেশিক্ষণ রান্না করতে হবে না, এগুলো আমার আলু ওলকপি সব সেদ্ধ হয়ে আছে। দেখো দুটো কাঁচা লঙ্কা আমি উপর থেকে চিড়ে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, তাই গরম জলই আর একটু অ্যাড করে দিলাম। আর তোমরা এটা রান্না করলে কিন্তু অবশ্যই গরম জল দিও। গরম জল দিলে টেস্টটা আরও ভালো, মানে বেশি ভালো হয়। ঠান্ডা জল দিলে কিন্তু অতটা ভালো টেস্ট হয় না। তো দেখো হয়ে গেছে আমার রান্নাটা। এবার তোমাদেরকে রান্নাটা আমি কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস অ্যাড করবো, এই যে ঘি। যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প করে একটু ঘিও দিয়ে দিলাম আমি, এতে আরও টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরা রান্না করলে কিন্তু একটু ঘি দিও, ঘি দিলে ওর টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো এখন তোমাদেরকে রান্নাটা আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, আর কিন্তু পুরোটাই অবশ্যই দেখো। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো ঠিক আছে, চলো এবার তোমাদের দাদাভাইকে আমি খেতে বেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই যে সয়াবিন আলু আর ওলকপি দিয়ে তরকারিটা করলাম, নিরামিষ তরকারিটা করলাম, তো সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। সে অফিস যাবে, এখন বেরিয়ে পড়েছে, খেয়ে বলবে কেমন হয়েছে। নুন টুন সব ঠিক হয়েছে, আমি কিন্তু চেখে দিই। ঠিক আছে, ওলকপি আলু দিয়ে সয়াবিন আলুর তরকারি। বন্ধুরা দেখলে ওই যে ওলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি বানালাম। তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বললো ভালো হয়েছে। আর আমি মেয়ে তো, যেহেতু দাদাভাই অফিস যাবে, যে তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি। আর আমি মেয়ে তো অনেক পরে খাবো, তাই আমাদের রিভিউটা দিচ্ছি, মানে মেয়ে রিভিউটা দিচ্ছি না, দাদা রিভিউটা দিয়েই কিন্তু শেষ করে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে একটা নিরামিষ রেসিপি কিন্তু ওলকপি আর আলু দিয়ে খেতেই পারো, সয়াবিন দিয়ে। আর ওলকপির তো সিজন চলে যাচ্ছে, তো এই সময় একটা বানিয়ে খেয়ে নিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।